মানুষ বা বস্তু নয়, এবার নিখোঁজের তালিকায় নাম উঠল দুই নদীর। গত বছরের 25 সেপ্টেম্বরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নদ নদীর প্রকৃত সংখ্যা, নদীকে অবৈধভাবে দখল দূষণ মুক্তকরণ সংক্রান্ত বিশেষ সভা হয়। সবাই সব শীর্ষ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে জেলায় মোট 23টি নদ নদীর সংখ্যা চূড়ান্ত হিসাবে গণ্য করা হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক একটি তালিকা করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ওই তালিকায় অন্যান্য নদ নদীর নাম থাকলেও গাবতলী উপজেলার 29 কিলোমিটারের ঘড়িয়া ও দুপচাচিয়ার 19.5 কিলোমিটারের চন্দ্রাবতী নদীর নাম বাদ দেয় সংস্থাটি। তবে খোদ সরকারিভাবে প্রকাশিত দুই বইয়ে উঠে এসেছে নদী দুইটির অস্তিত্বের প্রমাণ। গড়িয়া নদী থাকার প্রমাণ মেলে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত বাংলাদেশের নদ নদী নামক বইয়েও। চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়ের তালিকা থেকে বাদ পড়া নদীগুলো পুনরায় যাচাইয়ের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করে। 16 ফেব্রুয়ারি কমিটি বিভাগীয় কমিশনারের কাছে একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে 72 কিলোমিটার দৈর্ঘ্যের ইছামতি নদীর ভাটির দিকের অংশবিশেষ গড়িয়া নদী হতে পারে বলে জানানো হয়। তবে স্থানীয়দের বক্তব্যেও দুই নদীর অস্তিত্বের কথা উঠে আসে। বাগদা থেকে শুনছি যে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু আমরা তো নাম জানি না। ব্রিজে কোনো সাইনবোর্ড নাই, কাজে এই নামটাও আসলে কালের বিবর্তনে চেঞ্জ হয়ে এক একজনের কাছে এক এক রকম হয়ে গেছে। এখনকার লোকজনে আরামতি খারাপ বলে ডাকে, তো আগের যে নামটা ছিল ওই নামটাই সরকার উদ্বোধন করে ওটার নামেই আমাদের এই নদীকে সাব্যস্ত করুক। এই খালেরটা খুললে অনেক ভালো হতো, কয়েকটা বিলের পানিগুলো নামতো। খুরিয়া চন্দ্রবতী নদীর অস্তিত্বের কথা স্বীকার করেছেন সরকারি সংস্থা নদী গবেষকরাও। তারা বলছেন, দখল বা প্রাকৃতিক নিয়মে অস্তিত্ব সংকটে পড়লেও নদী নিখোঁজ হওয়ার কোনো সুযোগ নেই। শুধু বইপত্রে না, আমার বিশ্বাস এখনো আমরা সরেজমিনে গেলে পাওয়া যাবে। নদী নিখোঁজ হওয়ার কোনো সুযোগ নেই। এটা মানুষ না কিংবা কোনো প্রাণী না যে নিখোঁজ হবে, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু নিখোঁজ বলা যাবে না। হরিয়া প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য একটা নদী, বগুড়ার পূর্বাঞ্চলে আছে, আর চন্দ্রাবতী প্রায় 19-20 কিলোমিটারের একটা নদী, যার অস্তিত্ব পশ্চিমাঞ্চলে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নদ নদী দুইটির অস্তিত্ব সন্ধানের প্রয়োজনে আবারও তদন্ত করা হবে। কোনো ব্যক্তি বা কোনো বিশেষজ্ঞর যদি নদীর এরকম থেকে থাকে অস্তিত্ব, পানি উন্নয়ন বোর্ড অথবা জেলা প্রশাসনকে দিলে সেগুলো পুনরায় অন্তর্ভুক্ত করা হবে না, এটা কোনো সমস্যা নেই। জেলায় এক সময় ছোট বড় মিলিয়ে 30টি নদীর অস্তিত্ব ছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।